আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কৃষি মন্ত্রণালয়ের নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। একেবারে নতুন একটা নিয়োগ সার্কুলার। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কৃষি মন্ত্রণালয়ের এই নিয়োগ সার্কুলারটি পড়ে শোনাবো এবং আপনাদেরকে বিস্তারিত তথ্যগুলো জানাবো। এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের প্রসেস সম্পর্কে তথ্য রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা কৃষি মন্ত্রণালয়ের এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমেই জেনে নিতে পারবেন। এখানে বলা হয়েছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের বিজেআরআই এর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্যপদ সমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটি হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এটির একটি নিয়োগ সার্কুলার। এরপর বলা হয়েছে রাজস্ব খাতভুক্ত একটি নিয়োগ সার্কুলার, অর্থাৎ এটি সরকারি স্থায়ী পার্মানেন্ট একটি নিয়োগ সার্কুলার। এর পরের বিষয়ে বলা হয়েছে বাংলাদেশী নাগরিক, মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদন করতে পারবেন এবং ছেলে হোক মেয়ে হোক উভয় প্রার্থীরাই কিন্তু এই আবেদনটি করতে পারবেন। এরপরে বলা হয়েছে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন bjri.teletalk.com.bd, মূলত এই লিঙ্কে প্রবেশ করে আপনাকে আবেদন করতে হবে। আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা রয়েছে। আপনার যে শিক্ষাগত যোগ্যতা সেই অনুযায়ী আপনি যে পোস্টে অ্যাপ্লিকেশন করবেন এই বিষয়টা সেটা দেখলে আপনি বুঝে নিতে পারবেন। তো এগুলো দেখার আগে আপনাদেরকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত করে একটি বিষয় বলে রাখি। যারা ভিডিওটা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন, জব প্লাস বিডি, এই পেজে নতুন হয়ে থাকলে পেজটিতে ফলো করে রাখবেন, তাহলে বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার আপনি জেনে নিতে পারবেন। আর আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে এমআর রায়হান হাসান, বাংলাদেশের সর্ববৃহৎ একটি নিয়োগ সার্কুলার, আপনার জব ইনফরমেশন বিষয়ের নিয়োগ যে বিজ্ঞপ্তিগুলো আসে সেগুলো আমরা এখানে দিয়ে থাকি, যেখানে আপনি সাবস্ক্রাইব করলে বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো সবার আগে কিন্তু আপনি জেনে নিতে পারবেন। এখানে বলা হয়েছে প্রথমত পদের নাম উপসহকারী প্রকৌশলী মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন স্থায়ীতে নিয়োগ দেওয়া হবে, একটি পদ রয়েছে। তো আপনারা যারা এই পোস্টে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, তারপরে আপনাকে সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা, অর্থাৎ আপনাকে এই যে উপসহকারী প্রকৌশলী এই পোস্টে অ্যাপ্লিকেশন করতে চাইলে আপনাকে এসএসসির পর ডিপ্লোমা থাকলে আপনি এই পোস্টটিতে আবেদন করতে পারবেন। অর্থাৎ মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন পদে আপনাকে ডিপ্লোমা করলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ২ নম্বরে রয়েছে সহকারী লাইব্রেরিয়ান, স্থায়ীতে নিয়োগ দেওয়া হবে, একটি পদ রয়েছে। চাইলে আবেদন করতে পারেন। লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা যাদের করা রয়েছে আপনারা এই পোস্টটিতে আবেদন করতে পারবেন। বৈজ্ঞানিক সহকারী রয়েছে ৫টি পদ, যেখানে বলা হয়েছে দ্বিতীয় বিভাগে বিএসসি পাস যারা করেছেন তারা কিন্তু বৈজ্ঞানিক সহকারী স্থায়ী এই পোস্টটিতে আবেদন করতে পারবেন। ১৩ গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে জুনিয়র মাঠ সহকারী স্থায়ী, ১২টি পদ রয়েছে। মোটামুটি এটি কিন্তু বড় একটি পদের সংখ্যা, চাইলে আপনারা এই পোস্টে আবেদন করতে পারেন। এখানে আবেদন করতে আপনাদেরকে কৃষি ডিপ্লোমা অথবা কৃষি সনদ, এইচএসসি কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ যারা কৃষি ডিপার্টমেন্টের উপর লেখাপড়া করেছেন, কৃষি সাবজেক্ট নিয়ে লেখাপড়া করেছেন, তারা কিন্তু জুনিয়র মাঠ সহকারী স্থায়ী এই পোস্টটিতে আবেদন করতে পারবেন। ১৪ গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে এখানে। এরপরে রয়েছে উচ্চমান সহকারী, যেখানে ৩টি পদ রয়েছে। যারা গ্র্যাজুয়েট পাস করেছেন আবেদন করতে পারবেন। উচ্চমান সহকারী কাম কেশিয়ার স্থায়ী রয়েছে, গ্র্যাজুয়েট পাশে আবেদন করা যাবে। স্টোর কিপার স্থায়ী একটি পদ রয়েছে। যারা শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাস করেছেন আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে এখানে ৬০ মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, ৩টি পদ রয়েছে, যেখানে বলা হয়েছে ৬০ লিপিতে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৬০ ও ৪০ শব্দের গতিসম্পন্ন থাকতে হবে। অর্থাৎ এখানে যদি আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমত এইচএসসি পাস থাকতে হবে, এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। আর ৬০ মুদ্রাক্ষরীকে যেহেতু আবেদন করবেন সেই ক্ষেত্রে আপনার কম্পিউটারের স্পিড যেটা ৬০ এবং ৪০ শব্দ, অর্থাৎ আপনার বাংলাতে ৪০, ইংরেজিতে ৬০ শব্দের গতি থাকলে আপনি আবেদন করতে পারবেন ৬০ মুদ্রাক্ষরিক পদে। এছাড়া রয়েছে অডিটর স্থায়ী পদে একটি পদ রয়েছে। গ্র্যাজুয়েট পাশে আবেদন করতে পারবেন। জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদ রয়েছে একটি, যেখানে শুধুমাত্র কৃষি ডিপ্লোমা থেকে আপনি কৃষি সনদ বা এইচএসসি কৃষি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। অফিস সহায়ক নিয়োগ দেওয়া হবে স্থায়ী। মোটামুটি এটা কিন্তু বড় একটি পদের সংখ্যা, যেখানে মোট ১২টি পদ রয়েছে। দেখতে পারতেছেন মোট ১২টি পদ রয়েছে অফিস সহায়কে। শুধুমাত্র পঞ্চম শ্রেণী পাস করলে আবেদন করা যাবে। সরকারি চাকরি বুঝতে পারতেছেন ২০তম গ্রেডের। সো যারা জাস্ট পঞ্চম শ্রেণী পাস করেছেন, মানে যারা এসএসসি এইচএসসি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন, সমস্যা নেই। সো এই নিয়োগ সার্কুলার আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পোস্টে ইচ্ছা সেই পোস্টে আবেদন করতে পারবেন। আবেদন করতে মূলত আপনার বয়স থাকতে হবে ১৮ হতে ৩২ বছর পর্যন্ত হলে আবেদনটি করতে পারবেন। পরবর্তী স্টেপগুলো দেখাবো আবেদন সম্পর্কে তথ্য। সো এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন bjri.teletalk.com.bd, এই লিঙ্কে প্রবেশ করে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদনটা বর্তমানে চলমান রয়েছে। এই আবেদনটা একেবারেই ২০শে আগস্ট পর্যন্ত আপনারা করতে পারবেন। আবেদন করার জন্য আপনার ফর্মে থাকা সকল তথ্য পূরণ করে আবেদনটা সম্পূর্ণ করবেন। এরপরে সরকারি ফি জমা দিতে হবে। ১ নম্বর কর্মীকে আবেদন করলে ২২৩ টাকা, ২ নম্বর কর্মীকে আবেদন করলে আপনাকে ১৬৮ টাকা,
3 থেকে 10 নম্বর কর্মীকে যে কোনো পোস্টে আবেদন করলে 112 টাকা এবং অফিস সহায়ক পদে আবেদন করলে 56 টাকা জমা দিতে হবে এবং জমা দেওয়ার প্রসেসটা বলা রয়েছে বিজিআরআই ইউজার আইডি 163 পিন নাম্বার দিয়ে এই নাম্বারে সেন্ড করলে আপনার পেমেন্ট হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন এই নিয়োগ সার্কুলারের সকল তথ্য। যারা আবেদন করতে চান দ্রুত সময়ের মধ্যে আবেদনটি করে নিতে পারেন। এটি একটি সরকারি স্থায়ী পার্মানেন্ট একটি নিয়োগ সার্কুলার, কৃষি মন্ত্রণালয়ের একটি নিয়োগ সার্কুলার। ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।